বান্দা না হও, আমি আল্লাহ তোমাদের নিয়ামতের ভিতরে বরকত রাখবো না, ওই বরকত ছিনিয়ে নিয়ে যাব। এবং শুধু ছিনিয়ে নিয়ে ক্ষান্ত নয়, আমি আল্লাহ তোমাদের জন্য ব্যবস্থা করে রাখলাম কঠিন শক্ত আযাব। এই জন্য মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহ পাক বলে বান্দা দুনিয়ার জমিনে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন অসংখ্য প্রজাতির নিয়ামত দান করলাম। ও বান্দা এই মাহফিলে বসলাম, এটাও মালিকের বড় রহমত, ঠিক না বেশি? জোরে বলে ঠিক না বেশি? তৌফিক সে होती है नेमत की खजिया, हर मर्द के ताकत के और है निशाना, हर मर्द के ताकत के और है निशाना। ऐ बंदा खुदा चाहकर उनकी मुलाकात, ऐ बंदा खुदा चाहकर उनकी मुलाकात, जल्दी से पहुंचे सुनो हजरत की नसीहत। এই যে কোরআনের বাগানে বসলাম, হাদিসের বাগানে বসলাম, জিকিরের বাগানে বসলাম, আল্লাহ পাক যদি তৌফিক না দিত ওই মজলিসে বসা যাইতো নি। এই জন্য বান্দা নেকের কাজ যেই বান্দা করতে পারে মনে করতে হবে আল্লাহ পাক আমার উপরে খাস রহমত নাযিল করেছে, বিদায় আমি এই কোরআনের বাগানে বসলাম। বান্দা বান্দি দান করার সুযোগ পেয়েছে মনে করো আল্লাহ পাকের রহমত। ও বান্দা কোরআনের বাগানে বসছো মনে করো আল্লাহর রহমত। ও বান্দা জিকির করতে পারছো মনে করো আল্লাহর রহমত। ও বান্দা দুনিয়ার জন্য যেই ভালো কাজই করো না কেন মনে করো আল্লাহ পাক ভালোবাসছেন বিদায় এই কাজ করতে পারলাম, ঠিক না বেঠে? এই জন্য দুনিয়ার ইমানদার আল্লাহ পাক বলে বান্দা এখানে বসছো এটা বড় আমার রহমত, এটা বড় আমি মালিকের নিয়ামত। এই মজলিসে বসিয়া মালিকের জিকির করা হয়, কোরআনের বয়ান করা হয়, এই মজলিসে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ জিকির করা হয়, এই মজলিসে আল্লাহু আকবার জিকির করা হয়, এই মজলিসে লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করা হয়। আল্লাহ রাসূল বলেন আমারতুম বিরিয়াদিল জান্নাহ ফাদাউ কিলা ইয়া রাসূলুল্লাহ ওয়া মা বিরিয়াদিল জান্নাহ ক্বালা মাজালিসু যিকরিল্লাহি জান্নাত। সুবহানাল্লাহ বলেন না, খেলাগাড়ির মতো হইলে হবে না, আলোচনা সেটাইতে শ্রোতা সেটাই নিতে হবে নাকি? কি মুখ বুঝে বই থাকবেন না? সুবহানাল্লাহ ঠেলে উঠতে হবে, আমনে আমনে, এটা অটোমেটিক। আল্লাহ রাসূল বলে হে সাহাবায়ে কেরাম তোমরা কি জান্নাতের বাগান কেরকম জানোনি? সাহাবায়ে কেরাম বলে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আপনি ভালো জানেন, আল্লাহ ভালো জানে। আল্লাহ রাসূল বলে ও সাহাবায়ে কেরামের দল, জান্নাতের বাগান কারে কয়? এই দুনিয়ার জমিনে যেই মজলিসে মালিকের জিকির করা হয়, যেই মজলিসে কোরআনের বয়ান করা হয়, যেই মজলিসে হাদিসের আলোচনা করা হয়, ওই মজলিসগুলোই হইল জান্নাতের বাগান। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া কিয়াসাল মুস্তাগীসিনা হাদিনা লফতিখারা বিল উলুমি ওয়াল গিনা, हर तरीने देने तू तैयार है, जो न मंगे उससे तू बेजार है। और दुनिया ईमानदार अल्लाहर গোলাম পয়গম্বর মুসা আলাইহিস সালাম রওনা করেছে মালিকের সঙ্গে কথা বলার জন্য, তবে তুরে রওনা করেছেন। পথের মাঝে এক ব্যক্তি ডাক দেয় পয়গম্বর মুসা দাঁড়াও দাঁড়াও জলদি দাঁড়াও, আমার একটা আরজি আছে, আমার একটা কথা আছে। পয়গম্বর মুসা বলে কি এমন কথা? ওই ব্যক্তি বলে পয়গম্বর আল্লাহ পাক আমাকে এত সম্পদ দান করেছে, আল্লাহ পাক আমাকে এত জায়গা জুড়ি দান করেছে, আল্লাহ পাক আমাকে এত টাকা পয়সা প্রভাব প্রতিপত্তি দান করেছেন,
আল্লাহ পাক আমাকে এত গরু দান করেছেন, আল্লাহ পাক আমাকে এত ভেড়া মহিষ দান করেছেন, ইয়া পয়গম্বর আল্লাহ পাক আমাকে সন্তানাদি এত দান করেছেন, আমি আমার সম্পদ সন্ততি দেখাশোনা করব সেটা আমার দ্বারা সম্ভব নয়। সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। ও পয়গম্বর মুসা, রব্বুল আলামিনের দরবারে যাইয়া জিজ্ঞাসা করবা কি এমন আমল করলে আমার সম্পদ কমবে, আমি এত সম্পদ সামলাইতে পারি না। সুবহানাল্লাহ। খাতেরে কুদরত দারি বড় কামাল, আনতা রব্বি আনতা হাসবি জুল জালাল, তুহি কাদে জলিলুল্লাহ জাহাদার, বহরহালে তুহি মেরা নিগাহদার। আল্লাহু আকবার, নারে তাকবীর, নারে তাকবীর। গরম থাকতে হবে, তেনাই গেলে হবে না, শীতে মানুষ তেনাই যায়, আর অজমা ফেলে বসে যদি তেনাই থাকেন তাহলে হবে না। এই জন্য শক্ত এবং খুব গরম। সুবহানাল্লাহ আসলি আমার মুখ দিয়ে থামতে দেরি হবে, সুবহানাল্লাহর আওয়াজ দিতে দেরি হবে, হবে। পয়গম্বর মুসা আলাইহিস সালাম বলতেছে, হে বান্দা, মানুষ সম্পদ চায় অর্জন করতে, তুমি কেন সম্পদ কমাতে চাও? বলি, পয়গম্বর, আমার সম্পদ এত বেশি হয়ে গেছে, এই সম্পদ কোন ক্রমে আমি সামলাতে পারি না। অতএব আপনি আপনার রব্বুল আলামিনের দরবারে তো প্রতিদিন প্রতি সময় যান, আপনার উপাধি হলো মুসা কালিমুল্লাহ। কি? মুসা কালিমুল্লাহ। আপনি আল্লাহ পাকের সাথে কথা বলেন, আপনি একটু আল্লাহর দরবারে এবার এখন যখন যান, আমার কথা জিজ্ঞাসা করবেন, আমার কি কাজ করলে আমার সম্পদ কমে যাবে। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম বলতেছে, বান্দা ঠিক আছে, আল্লাহ পাকের দরবারে যাই জিজ্ঞাসা করব কি এমন আমল করলে তোমার সম্পদ কমে যায়। প্রতিমা যে আমার চাইতে জানার ব্যক্তি আমার একটা আর্জি আছে, দাঁড়াও। বলে, তোমার আবার কি আর্জি? বলে, আল্লাহ পাক আমাকে এত বড় গরিব বানাইছেন, আমার সন্তান নাই, স্ত্রী নাই, টাকা নাই, পয়সা নাই, জমা নাই, জমি নাই, কোন সম্পদ নাই, কোন রকমের কিছু নাই। ইয়া পয়গম্বর, আমি কি কাজ করলে আল্লাহ পাক আমাকে সম্পদ বাড়ায় দেবে? সুবহানাল্লাহ। পয়গম্বর এবার রওনা করতে আল্লাহ পাকের দরবারে কবি তুলি যাই রব্বুল আলামিনের সঙ্গে কথা বলা। কথা বলার শেষে এবার একবার যাই মুসা আলাইহিস সালাম আল্লাহ পাকের সাথে কথা বলতে ভুলে গেছেন। আল্লাহ পাক বলে, ও মুসা, পথের মাঝে যে দুই ব্যক্তি তোমাকে দুইটা প্রশ্ন করতে বলছিল, তুমি কি মনে নাই, ভুলে গেল নাকি? মুসা আলাইহিস সালাম বলে, আল্লাহ, আসলে এটা আমি ভুলিয়া গেছি, আল্লাহ ওনাদের সমাধান কি আপনি বলে দেন। আল্লাহ পাক বলে, ও মুসা,